কি, এটা দেখে অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না? কত আবেগ মাখানো স্মৃতি আমারও মনে পড়ে যাচ্ছে। আসলে জিনিসটাই তো এমন। তো হাই, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলছবি। তো আমি এখানে একটা মাটির ভাঁড়ের ওপর রং করতে বসেছি। আর এটা তোমরা আগে শর্টসের আকারে দেখেছো, কিন্তু এটার পেছনেও একটা গল্প লুকিয়ে আছে। তাই এটা লং ভিডিও না দিয়ে আর থাকতে পারলাম না। তো গল্পটা বলা যাক। আসলে এটা আমার একটা মিষ্টি স্টুডেন্টের ঋষিতার হাতে তৈরি করা। তো এটা তৈরি করে নিয়ে সে আমাকে বলে, দিদি তুমি তো অনেক কিছু বানাও আর অনেক ভিডিও করো, তাহলে আমার মাটির ভাঁড়টা রং করে দেবে তোমার মতো করে। তবে আমার একটা কন্ডিশন আছে, ওটা যেন ব্ল্যাক আর পিঙ্ক কালার দিয়েই হয়। তো যথা আজ্ঞা দিয়ে আমি কাজে লেগে পড়লাম, কারণ মিষ্টি স্টুডেন্টের মিষ্টি আবদার কি আর কখনো ফেলা যায়? আমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কারণ এটাও নিজের হাতে বানিয়েছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা সম্পর্কে অনেক বাচ্চারাই আর অবগত নয়, কিন্তু এটা তৈরি করে ও আমার ছোটবেলার কথাই আমাকে মনে করিয়ে দিয়েছে। তো দেখো, আমি প্রথমে এখানে সাদা বেস কালার করে নিয়েছিলাম এবং তারপর পিঙ্ক কালার দিয়ে কোট করে নিয়েছিলাম এবং ব্ল্যাক কালার দিয়ে বিভিন্ন মোটিভের কলকা আমি এখানে ড্রয়িং করে নিয়েছিলাম। এখানে মেন মোটিভ ছিল পদ্ম। তবে আমি কিছু করব আর ভুল হবে না সেটা তো হতেই পারে না। তো দেখো, আমি এখানে এর ধারের দিকে কিছু তেঁতুল পাতা মোটিভ আর ডট কলকা দিয়ে ভরাট করেছিলাম, কিন্তু পরে সেটা আমার একটুও ভালো লাগছিল না। তাই আমি ওই দিকটা পুরোটাই ব্ল্যাক কালার দিয়ে কভার করে দিয়েছিলাম। এবং এটা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে গোল্ডেন কালার দিয়ে কিছু কিছু জায়গা হাইলাইট করে নিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এটা কিছুটা অমসৃণ, তাই হয়তো কলকাটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, তবুও এটার পেছনে অনেক অনেক কিছু স্মৃতি লুকিয়ে আছে। তাই আমার এই কাজটা করতে খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের যদি কারো ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়, তো তোমরাও অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এটা দেখে আমার স্টুডেন্ট তো খুবই খুশি হয়ে গেছে এবং আমাকে বলেছে, দিদি এরপর আমি এটাতে করেই অনেক টাকা জমাবো। তো থ্যাংক ইউ আজকের মতো। বাই।